রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ডের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে লক্ষ্মীপুরে বাহিনীর নবনির্মিত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পদকসহ 4টি ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ। প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের সমুদ্র সীমার রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। তবে বর্তমানে প্রতিবেশী দুটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও সমুদ্র সীমায় নিজেদের অধিকার রক্ষা করে চলেছে বাংলাদেশ। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি, জাতি রাষ্ট্র পেয়েছি। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলছিলেন। সে সময় একটি টাকাও রিজার্ভ ছিল না, কোনো কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি। শূন্য হাতে একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রয়োজনীয় প্রতিটি আইন, নীতি, বিধিমালা, সংবিধান তিনি আমাদের উপহার দিয়েছিলেন। শুধু তাই না, বঙ্গোপসাগরে বাংলাদেশের যে অধিকার আছে সেই অধিকারটা সুনির্দিষ্ট করবার জন্য তিনি 1974 সালে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট প্রণয়ন করেন। তখনও কিন্তু জাতিসংঘে আইন হয়নি, জাতিসংঘে আইন হয়েছে 1982 সালে। দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে বাংলাদেশই প্রথম এই আইন পাশ করে। আমাদের যেমন সমুদ্র আছে তেমনি নদীমাতৃক বাংলাদেশ এবং বিশাল উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলের সব ধরনের নিরাপত্তা বিধান করা এবং এই সম্পদ আমাদের কাজে লাগানো অর্থনীতিতে, সেটা আমাদের একান্তভাবে অপরিহার্য। 75-এর পর 21 বছর পর আমরা সরকারে আসি। সরকারে এসেই আমরা এই সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেই অধিকারটা নিশ্চিত করবার উদ্যোগ গ্রহণ করি। দুর্ভাগ্যের বিষয় হলো 1975 সালের পরে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। আমি ঠিক জানি না তাদের এ ব্যাপারে কোনো সম্যক ধারণা ছিল কি না। যাও, আমাদের উদ্যোগের ফলে আমরা প্রথমবার 96 সালে অনেক কাজ করে যাই। দ্বিতীয় দফা সরকারে আসার পর থেকে আমরা উদ্যোগ নিই এবং সমুদ্র সীমায় আমাদের যে অধিকার সেই অধিকার আমরা নিশ্চিত করি। একদিকে মিয়ানমার, অপরদিকে ভারত, দুটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হয়েছি।
কোস্টগার্ড দেশের একমাত্র বাহিনী যা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে সংসদে বিরোধী দলের প্রস্তাবের উপর ভিত্তি করে। অনুষ্ঠানে সেই ইতিহাসও মনে করিয়ে দেন সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। এখানে আমি একটি গল্প শোনাতে চাই আপনাদেরকে। আমরা ৯১ সালে বিরোধী দলে ছিলাম। বিরোধী দলের পক্ষ থেকে পার্লামেন্টে আমরা একটা সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আসি। কারণ আপনারা যদি পার্লামেন্ট প্রসিডিংস দেখেন তখন দেখবেন যে অনেক সময় বিরোধী দল থেকে এই প্রস্তাব আনা যায়। তো সিদ্ধান্ত প্রস্তাব যখন আমরা উত্থাপন করা হয় পার্লামেন্টে, কণ্ঠ ভোটে সেটা বিরোধী দল আমাদের প্রস্তাব যেহেতু, তাই সরকারি দলে ছিল বিএনপি জামাত জোট, তারা কণ্ঠ ভোটে নাকচ করে দেয়। নাকচ করার সাথে সাথে আমরা ডিভিশন ভোটের দাবি করি। এখানে পার্লামেন্টের একটা প্র্যাকটিস আছে, কণ্ঠভোট যখন তারা নাকচ করলো সঙ্গে সঙ্গে আমরা ডিভিশন ভোট চেলাম। ডিভিশন ভোট মানে হচ্ছে উপস্থিত যে সংসদ সদস্যরা থাকে তারা সকলে উঠে দাঁড়াবে, ভোট দেবে এবং মাননীয় স্পিকার এবং হুইপ সেটা বা সেক্রেটারি সেটা গণনা করবে এবং সংখ্যায় যারা অধিক হবে সেটা পাস হবে। যদিও আমরা বিরোধী দলে, সেই দিন আমাদের উপস্থিতি পার্লামেন্টে বেশি ছিল, সরকারি দল বিএনপি যে আমাদের উপস্থিতি তখন কম ছিল। ডিভিশন ভোটে আমরা জয়লাভ করি, আমাদের সিদ্ধান্ত প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হয়। কোস্টাল বেল্টের নিরাপত্তা বিধানের জন্য এই কোস্টগার্ড নির্মাণ এর সিদ্ধান্তটা বিরোধী দলে থেকেই কিন্তু আমরা পার্লামেন্টে পাশ করতে সক্ষম হই। পাশাপাশি দেশের অর্থনীতির মেরুদণ্ড নৌরুটের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনীল অর্থনীতি সমুদ্র নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনীর আধুনিকায়ন রূপকল্প 2023 বা 2041 অনুযায়ী আমাদের সরকার কর্তৃক জাহাজ, সরঞ্জামাদি ও জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। কোস্টগার্ডের গভীর সমুদ্রে টহল উপযোগী আরও 4টি ওপিভি, 9টি প্রতিস্থাপক জাহাজ, 2টি ম্যারিটাইম ভার্সন হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন প্রদান করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শীঘ্রই এই বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, ম্যারিটাইম সার্ভেলান্স সিস্টেম, হোভারক্রাফট ও দ্রুতগতি সম্পন্ন বোট। গভীর সমুদ্রে বাংলাদেশ কোস্টগার্ডের যোগাযোগ ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, তার সঙ্গে এর সংযোগও স্থাপন করা হয়েছে। কাজেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। আমি চাই আমাদের কোস্টগার্ড আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধশালী শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠুক। আমাদের ব্যবসা বাণিজ্য এবং সমুদ্র পথে পণ্য পরিবহন, যাত্রী পরিবহন সকলে নিরাপত্তা বিধানে আপনারা বিশাল অবদান রেখে যাচ্ছে। কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, সেই সাথে সাথে আমাদের বিশাল বিশাল নদী এবং আমাদের কোস্টাল বেল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যার ফলে আমি মনে করি যে বাংলাদেশই জনগণই সবথেকে লাভবান হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোস্টগার্ড সদস্য ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।